আমরা বিস্তারিত না জেনে আমরা সংক্ষিপ্তভাবে ঈদের যে 13টা সুন্নাহ আছে এটা আমরা এক কথায় জেনে নেব। 1 নম্বরে ঈদুল ফিতরের যে 13টি সুন্নাহ, তার মধ্যে ঈদের দিন খুব গভীর ভোরে, খুব সকালে ঘুম থেকে ওঠা এবং ফজরের নামাজ জামাতে আদায় করা। 2 নম্বরে মিসওয়াক করা। 3 নম্বর সুন্নাহ হচ্ছে উত্তম রূপে গোসল করা। 4 নম্বর সুন্নাহ উত্তম পবিত্র পোশাক পরিধান করা। এর অর্থ নতুন পোশাক নয়, নতুন যদি আপনি সামর্থ্য থাকে নতুন পোশাক পরবেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের যে ভাষা সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দের পোশাকটা আপনি পরবেন। 5 নম্বর শরীয়ত সম্মত সাজসজ্জা করা, তার মানে আপনি শরীরটাকে একটু সাবান দিয়ে শ্যাম্পু নিয়ে চিরুনি করলেন, দাড়িটা একটু সাইজ করলেন, আতর সুরমা ব্যবহার করলেন, এ জাতীয় শরীয়ত সম্মত সাজসজ্জা করা। 6 নম্বরে সুগন্ধি আতর ব্যবহার করা, সুরমা ব্যবহার করা। 7 নম্বরে তাড়াতাড়ি ঈদগাহে আগমন করা, নামাজের জন্য তাড়াতাড়ি যাওয়া। 8 নম্বরে পায়ে হেঁটে ঈদ মাঠে যাওয়া নামাজ আদায় করার জন্য। এবং 9 নম্বরে ঈদগাহে যাওয়ার পূর্বে সাদাকাতুল ফিতর সদকা আদায় করা, ফিতরা আদায় করে দেওয়া। এবং 10 নম্বরে ঈদগাহে এক রাস্তা দিয়ে যাব আমরা, অন্য রাস্তা দিয়ে আমরা আসবো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অন্যতম সুন্নাহ। 11 নম্বরে ঈদগাহে যাওয়ার পূর্বে আমরা ঈদুল ফিতরে মিষ্টি মুখ করে যাব। রাসূল খেজুর খেয়েছে, আপনি খেজুর খেতে পারেন, মিষ্টি খেতে পারেন, আপনি সেমাই খেতে পারেন, মিষ্টি জাতীয় খেয়ে যাবেন, এটা রাসূলের সুন্নাহ, তবে খেজুর খাওয়াটাই সুন্নাহ। এরপরে আমরা 12 নম্বর ঈদের নামাজ ঈদগাহে গিয়ে আদায় করা, যদি কোনো সমস্যা না হয়, বৃষ্টি না হয়, আবহাওয়া যদি ঠিক থাকে, চাচিয়াল ময়দানে খোলা ময়দানে ঈদের নামাজ পড়া সুন্নাহ। 13 নম্বর সুন্নাহ হচ্ছে ঈদগাহে যাওয়ার সময় আমরা তাকবীর পাঠ করব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই তাকবীরগুলো আমরা পাঠ করতে করতে যাব।